ওকে, তো এইখানে যখন আমরা এনে টেনে ওয়ার্কফ্লো ক্রিয়েট করছি, ওয়ার্কফ্লো ক্রিয়েট করাতে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, বেশ কিছুদিন অন্তর অন্তর আপডেট আসে। এই যে এখানে যেমন আপডেট আসছে, ঠিক আছে? এই যে আপডেটটা এসছে, এই আপডেটটাকে আপডেট নেওয়ার জন্য বেসিক্যালি এর একটা আপডেটেশনস যখনই করতে হয়, জেনারেলি যেহেতু ডকারে চালাচ্ছি সেইখানে ডকারের আমাদের আপডেট নিতে হবে। এবার কি আপডেট এসছে, কত ভার্সন এসছে ঠিক বুঝতে পারলাম না। নতুন জিনিস, নতুন রকমের টাইপের সেট আপটা করেছে এখানে, যার কারণে বিহাইন্ড ওয়ান আপডেট বলছে। তো এবার এর ভার্সন নাম্বার কি না কি সেটা সব বুঝতে পারছি না। Have you noticed? এটা হচ্ছে 2.3, কিন্তু 2.1 বেরিয়ে গেছে। তো এটার নতুন আপডেট পেতে গেলে একে বেসিক্যালি করতে হয় প্রথমে পুল। এবার নতুন নতুন পুল করতে গেলে এখানে ডকারে যেতে হয়, ঠিক আছে? গিয়ে এবার DOCKER এবার এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে গিয়ে এই যে ডকার পুল করে এটা নিয়ে এবার এর ট্যাগ অনুযায়ী latest করে এটাকে পুল করতে হবে। তাহলে কী হচ্ছে, লেটেস্ট আপডেটেশন যেটা থাকবে সেটা চলে আসবে। তো এটা হয়ে যাওয়ার পর আমাদের লেটেস্টটা এসে গেছে। এসে যাওয়ার পরে এবার করবো কি, এইখানে যে কন্টেনারটা আছে সেটাকে বন্ধ করে এটাকে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? তার আগে আমি করবো কি, ওই এনটেনটাকে একবার ওপেন করে নিই। কারণ বেসিক্যালি কী হচ্ছে, যেহেতু আমাদের ওই ডিস্কটাকে কাজে লাগিয়ে অ্যাটাচ করতে হবে, এই যে এই ডিস্কের যে ব্যাপারটা আছে এটা যেহেতু লাগবে, সে কারণে আমি কমান্ডটা দেখে নিলাম। এখানে ডকার আর রান নেম N8N পোর্ট 5678:5678 করে তারপরে ডেটা, মানে এটাই রয়েছে N8N ডেটা, তো ওইটাকে লাগবে। আচ্ছা, এখানে আমি এটাকে ডিলিট করে দিই, কারণ এটা দরকার নেই, কারণ নতুন করে ক্রিয়েট করছি। কিন্তু তাই বলে আগে যা ক্রিয়েট করেছিলাম সেটা যাবে না, সেটা আছে।
ভলিউম সে হ্যাঁ, ভলিউম সেখানে যে সেট আপটা রয়েছে, যা সেট আপ করেছিলাম, যার জন্যই ভলিউমসটাকে অ্যাটাচ করতে হবে। এবার এটা করে তারপর মাইনাস ভি n8n আন্ডারস্কোর ডেটা কোলন এখানে স্ল্যাশ হোম স্ল্যাশ নোড স্ল্যাশ ডট n8n ডট আমি কোলন দিই, কোলন কোথায়? N8 এর আগে এটা কোলন কোথায়? ডটই তো। এটা কোলন না, না না, কোলন ডট বসিস, ডট বসিস, তারপরে n8n IO স্ল্যাশ n8n করে এটাকে সেট করছি, হয়ে গেছে সেটা। ঠিক আছে, এবং যে মোমেন্টে আমার সেটা হয়ে গেছে, ওই ডেট টাইম বলে যে ওয়ার্ক ফ্লোটা রয়েছে ওটাও অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, তো যাই হোক এটা বন্ধ করলাম, এখন এখান থেকে এটা স্টার্ট করলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে কি যে যেটা রয়েছে এখানে এক্সট্রা, এই যে এটা কিন্তু নান বলে এই এক্সট্রা কিন্তু একটা স্পেস অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, মানে বেসিক্যালি এটা হয় যখন কিনা এগুলো কানেক্টেড থাকে না। ঠিক আছে, এই যে নতুন আপডেটটা এসেছে এটা এটা রয়েছে, এবার অন্যগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এবার এই যে ইনঅ্যাক্টিভ যেগুলো হয় এখানে তো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে ভিজুয়ালি আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে কি হচ্ছে, আমাদের মেমোরি স্পেসটা ক্লিন হয়ে যায়। আদারওয়াইজ আমাদের কমান্ড লিখে করতে হবে। এবার কমান্ড লিখে কাজ করতে গেলে এখানে ডকার IMAGE ইমেজ PRUNNE এটা করে যেতে পারে। আর যদি দেখো যে এটা করেও যাচ্ছে না, তাহলে এটা করলে অবশ্যই যা আছে মানে আনইউজড সেটা চলে যাবে। আনইউজড ইউজড যেটা থাকবে সেটা যাবে না, আনইউজডগুলো যাবে। মানে বেসিক্যালি আমার এখানে যতগুলো ওই আনইউজ দেখাচ্ছে, মানে গ্রিন টিক নেই, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, যে কারণে আমি এখন করতে চাইছি না, কারণ নাহলে পরে করলেই ওগুলো সব হাফিস হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আমাদের ম্যানুয়ালি জিনিসটা করতে হবে, এবং করার পরে আমাদের অবভিয়াসলি এখানে আউটপুটটা দেখতে পাবো। যেহেতু আমরা ভার্চুয়াল ডিভাইসেস মানে ভার্চুয়াল ভলিউমের সঙ্গে যেহেতু কানেক্ট করানো হয়েছে, সেক্ষেত্রে অলরেডি ওই ভলিউমের মধ্যে যা যা সেট ছিল সেটা তুলে সেভ করা আছে। তো আগের দিন আমরা করেছিলাম কি, একটা ওয়েব হুক ক্রিয়েট করেছিলাম, যার মধ্যে থেকে ডেট টাইম দিয়ে একটা পেজ, একটা HTML পেজ মতন দেখিয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে একে আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি। তো আজকে দেখি কি করা যায়। আজকে আমরা করব এর মধ্যে তেমন কোনো লজিক আমরা ইউজ করিনি। এর মধ্যে আজকে আমরা কিছু লজিক্যাল প্রসেস ইউজ করব। তো একে লজিক্যালি ইউজ করতে গেলে প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রিগার। যখনই আমরা ট্রিগার সেট করব, এখানে ট্রিগার আমাদের বিভিন্ন রকমের রয়েছে।
ফার্স্ট রয়েছে ম্যানুয়াল ট্রিগার, তারপরে হচ্ছে অন অ্যাপ ইভেন্ট ট্রিগার। অন অ্যাপ ইভেন্ট ট্রিগার যদি করি তো এখানে প্রচুর 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 রকমের অ্যাপস রয়েছে, মানে যেগুলো থার্ড পার্টি অ্যাপ, যার মধ্যে থেকে ইভেন্টস জেনারেট হতে পারে। ইনফ্যাক্ট আমার নিজস্ব অ্যাপও আছে যার মধ্যে থেকে ইভেন্ট জেনারেট হয়। তো বেসিক্যালি এটা হচ্ছে সার্ভার সাইড ইভেন্ট জেনারেট হতে পারে, এবং সেই ইভেন্টটাকে ট্র্যাক করে আমরা এর প্লাগিনস বানালে সেটা এর একটা প্লাগিনস তৈরি হতে পারে। প্লাগিনস বানানোর প্রসেস আলাদা। তো এবার এখানে অন শিডিউল সেট করে টাইম দিয়ে আমরা করতে পারি। এই টাইম যদি সেট করি, টাইম সেট করে যদি ট্রিগার সেট করি, তাহলে সেক্ষেত্রে পিরিয়ডিক্যাল যদি কোনো মেল বা মেসেজিংয়ের ব্যাপার থাকে সেটা আমরা করতে পারি। এবার পিরিয়ডিক্যাল মেল বা মেসেজ যদি করতে হয়, যেটা কিনা আমরা অনলাইনের থ্রু দিয়ে করতে চাই, সেটা চাইলে আমরা এই ট্রিগার ইউজ করে করতে পারি। যেমন কিনা তোমার ক্যাম্পেইনের যদি ব্যাপার থাকে সেরকম টাইপের করা যেতে পারে। তারপরে এছাড়া রয়েছে আমাদের, আমি আপাতত এটাকে ছাড়াই, এরপরে রয়েছে আমাদের এখানে ফর্ম সাবমিশন। আগের দিনই মনে হয় করছিলাম ফর্ম সাবমিশনের ব্যাপারটা, কারণ এখানে ফর্ম সাবমিট করলে আমাদের এখান থেকে ডেটা সার্ভার সাইডে চলে আসে, এবং তারপরে আমরা তার রেসপেক্টিভ যা কাজ করার ব্যাকগ্রাউন্ডে সেটা করতে পারি। তারপরে রয়েছে এখানে অন চ্যাট বলে একটা অপশন রয়েছে, চ্যাট মেসেজ দিয়েও আমরা করতে পারি। চ্যাট মেসেজে চ্যাটের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এআই, এখানে মানে এলএলএম মডেল পিছনে লাগাতে হবে, এআই এলএলএম মডেল। তারপরে ইমেল ট্রিগার, যখনই ইমেলে কোনো মেসেজ, মানে কোনো ইমেল মেসেজ রিসিভ হবে, সেই ইমেলটাকে ধরে কাজ করা যেতে পারে। এরর ট্রিগার হচ্ছে বেসিক্যালি এটা N10 মধ্যেই যদি কোনো রকম এরর জেনারেট হয়, সেটাকেও ক্যাচ করে সেটাকে রিজলভ করতে পারে। সেই ধরনের এরর ট্র্যাকিংয়ের জন্য রয়েছে এখানে এমসিপি সার্ভার। এটা নতুন প্রসেস, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোনো একটা মানে কোনো একটা এমসিপি সার্ভার রয়েছে, যেটা অ্যাকচুয়ালি এটা এমসিপি সার্ভার নয়, এখানে এটা দিয়ে বেসিক্যালি এমসিপি সার্ভার ক্রিয়েট করা হয়, ঠিক আছে? এটা দিয়ে এমসিপি সার্ভার ক্রিয়েট করা, এটা এমসিপি ক্লায়েন্ট নয়, এটা এমসিপি সার্ভার ক্রিয়েট করার জন্য, যেখানে উইদাউট কোডিংয়ে আমরা এমসিপি সার্ভার ক্রিয়েট করে তার পেছনে সার্ভিস অ্যাটাচ করতে পারবো। এর হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্কফ্লো থেকে আমরা অন্য ওয়ার্কফ্লোকে অবজার্ভ করা বা মেনটেন করার কাজটা করতে পারি, মানে সাব ওয়ার্কফ্লো। আর এটা হচ্ছে এসএসসি, যেটা হচ্ছে অন্য সার্ভার সাইড এনভায়রনমেন্ট ইভেন্ট থেকে কাজ করা। তো মেনলি সবথেকে বেশি যেটা ইউজেসে দেখা যায় বা আনা যেতে পারে, সেটা হচ্ছে ওয়েবহুক, সবথেকে বেস্ট। এছাড়া আমরা অন শিডিউল ইউজ করতে পারি, বা অন চ্যাটও ইউজ হয়ে থাকে, ঠিক আছে? এবার বেসিক্যালি অন চ্যাট যদি করি, তাহলে আমাদের অবশ্যই এলএলএম মডেল লাগবে, ঠিক আছে? অন চ্যাট যদি আমরা করি, অন চ্যাট করলে এখানে অন চ্যাট একটা অপশানস রয়েছে, যেখান থেকে আমরা এইখানে ক্লিক করলে আমাদের এআই মডেল আসে, ঠিক আছে? এবার এআই মডেল এখানে লাগে, তার কারণ হচ্ছে যে আমাদের এআই এর মধ্যে অনেকগুলো মডেল নিয়ে আমরা কাজকর্ম করতে পারি। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, ওলামা বলে একটা অপশানস রয়েছে। ওলামা হচ্ছে বেসিক্যালি লোকালি আমরা চালাতে পারি এলএলএম মডেল। এবার ওলামা যদি ইউজ করো, ওলামা.com, এই হচ্ছে এর অফিসিয়াল সাইট। এর দু রকম অপশানস এখন আপাতত করেছে। একটা হচ্ছে লোকালি যদি তুমি ডাউনলোড করে কাজ করতে পারো, অথবা আর একটা সার্ভার রয়েছে, ওয়েবসাইটে রয়েছে, যেটা প্রো নিলে সেখান থেকে করতে পারি। এবার ফ্রিতে কিছু অপশানস দিয়েছে কিনা দেখি। এখানে যা দিয়েছে, একটা ফ্রি জিপিটি বলে এটা একটা অপশানস দিয়েছে, কিন্তু তাতে মনে হয় নিশ্চয়ই লিমিটেশনস থাকবে।
খুব বেশি ডিটেলস থাকবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এবার চাইলে আমরা এটাকে ইন্টিগ্রেট করে কাজকর্ম করতে পারি। তো মেনলি আমাদের লোকালি রেখে কাজ করা ভালো। এবার লোকালি রেখে যদি কাজ করি, এখানে হচ্ছে কি মডেল যেটা দরকার, এই মডেলসটার মধ্যে সব থেকে ছোটো মডেল এবং এফিসিয়েন্ট মডেল আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে লামা 3.2। ঠিক আছে, এটা সব থেকে ছোটো এবং এফিসিয়েন্ট মডেল, যথেষ্ট ভালো এফিসিয়েন্ট মডেল। তো এই মডেলটাকে আমি জেনারেলি চুজ করি। ঠিক আছে, এবার এখানে আমার অলরেডি ওলামা রয়েছে। ঠিক আছে, সেটা এবার ওলামাকে আমরা চেক করবো কী করে। এইখানে টার্মিনালে যাব, ও লা মা করে প্রথমে এন্টার করো, তাহলে কি হচ্ছে ওলামা আমাদের এখানে অপশানস শো করছে। এবার এই ওলামা অপশানসের মধ্যে এবার আমাদের জানতে হবে ওলামাতে কত রকমের মডেলস রয়েছে, মানে ইনস্টলড। ও লা মা LS করলে এখানে যতগুলো মডেল রয়েছে সেই সমস্ত মডেলের ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমার অনেকগুলো মডেলই রয়েছে, তার মধ্যে আমি এইটাকেই সবথেকে বেশি পছন্দ করি। ঠিক আছে, এছাড়া যদি আমরা কোনো মডেল যদি ডাউনলোড করতে চাই, অবভিয়াসলি এখানে যাবে, এর ভেতরে গিয়ে বাই ডিফল্ট লেটেস্ট বলে যেটা রয়েছে সেটাকেই তুমি এখানে যখন কপি করবে, ওলামা রান এটা করে টার্মিনালে চালাবে, অটোমেটিক্যালি এই যে লেটেস্ট যে মডেলটা সেটাই ডাউনলোড হবে। কিন্তু যদি মনে করো তুমি এইটা করবে, তাহলে সেক্ষেত্রে এইটাকে কপি করবে, কিন্তু তার আগে ওলামা রান লিখে নিতে হবে, লিখে তারপরে এটা করতে হবে। এখানে এবার মডেলের ব্যাপারটা হচ্ছে, এখানে 3.2:1B মানে 1 বিলিয়ন প্যারামিটার, 3B মানে হচ্ছে 3 বিলিয়ন প্যারামিটার, এরকমভাবে বিভিন্ন রকমের প্যারামিটারাইজ আমরা পাচ্ছি। মানে এখানে যে 30B মানে 30 বিলিয়ন প্যারামিটার, 32B মানে 32B প্যারামিটার, এখানে 7B প্যারামিটার মানে 7 বিলিয়ন প্যারামিটার। ঠিক আছে, এবার এই বিলিয়ন প্যারামিটারটা বেসিক্যালি কীরকম, মেন হচ্ছে যতগুলো ওয়ার্ডস এর ভেতরে স্টোর করা আছে, মানে সেইটাকে অ্যাকচুয়ালি প্যারামিটার্স বলছে। ঠিক আছে, এবার প্যারামিটার্স ওয়ার্ডস যেমন রয়েছে, তার সঙ্গে কিছু টেকনিকও রয়েছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকে যখন ও মেমোরাইজ করেছে, মানে এই LLM মডেলটা যখন তৈরি হয়েছে তখন ও মেমোরাইজ করেছে সিকোয়েন্স। ঠিক আছে, মানে বেসিক্যালি সিকোয়েন্স ও ট্র্যাক করেছে। এটা অবভিয়াসলি AI যখন ক্লাস করবে তখন আরও ডিটেলসে বুঝতে পারবে। এখানে ব্যাপারটা হচ্ছে সিকোয়েন্স রেডি করা আছে, সেই সিকোয়েন্সটাই অ্যাকচুয়ালি কী হয়, ওটা কিন্তু একটা লজিক ইন্টারনালি বিল্ড করে। কারণ মেশিন লার্নিংয়ের মেন প্রসেস হচ্ছে কি, ডেটা টু লজিক বিল্ড হয়। যেমন আমরা মনে করো 2+2 কত হয়, 4। এবার এটা ম্যাথামেটিক্যাল অনুযায়ী 4 হয়, কিন্তু যখন LLM মডেলকে যখন জিজ্ঞাসা করা হবে তখন LLM মডেল বলে কি, ও 3.99 অথবা 5 অথবা এরকম, মানে কনফিউজড। মানে ও কী হয়, ডেটার ওপর বেস করে করবে, তো ও সে কারণে ও 3.99 অবধিও বলবে, 4ও যদি বলে তাও বলবে, কিন্তু বলবে 99% কনফিডেন্ট, মানে 100% কনফিডেন্ট বলবে না, ওর সঙ্গে কনফিডেন্ট রেট দেখাবে। মানে অদ্ভুত টাইপের একটা ব্যাপার। ঠিক আছে, ও কি করে, ও কিন্তু অ্যাকচুয়ালি ওটা ও ক্যালকুলেট করে বলে না। ঠিক আছে, ওর প্রবলেম হচ্ছে কি, ওর ডেটা দেখে, সেই ডেটার মধ্যে যে ডেটার প্রায়োরিটি বেশি পায় সেটাকে দেখে সেটা তুলে বলে যে
এইটা হতে পারে। এবার তুমি যদি ওকে ভুল শেখাও ও ভুলই বলবে, ঠিক শেখালে ঠিক বলবে। আচ্ছা। ঠিক আছে, মানে ওর ব্যাপার হচ্ছে ওর নিজস্ব মতামত বুদ্ধি তৈরি হয় ডেটার উপর বেস করে, মানে হুম, অদ্ভুত ব্যাপার। এবার অদ্ভুত ব্যাপার না, ঠিকঠাকই ব্যাপার। এবং এই কারণের জন্যই কি হয়, যখন আমরা অ্যাকচুয়ালি এখানে কাজ করি হুম, এআই নিয়ে, কারণ এআই নিয়ে কাজ করলেই এই ধরনের অনেক অপশানস পাওয়া যায়। তো হুম, এইখানে আমরা এআই এজেন্টস এখানে সেট করলাম, ঠিক আছে। এখানে হুম, এআই এজেন্ট যেটা আছে, এআই এজেন্টের মধ্যে আমাদের কারণ চ্যাটের মধ্যে দিলে পরে অনেক রকম অপশানস আমরা চেক করতে পারবো, মানে এআই কীভাবে কাজ করছে, তার কী অপশানস আছে সেটা আমরা খুব চেক করতে পারবো। সে কারণেই আমি হুম, আজকে এটা নিলাম, এবং এর মধ্যে লজিক ইউজ করা হয়, তার জন্য কি প্রসেস ব্যবহার করা, এগুলো করা যেতে পারে। হুম, এছাড়াও মানে মেন হচ্ছে আমি যদি একটা প্রপার ওয়ার্কফ্লো পাই তাহলেও সেক্ষেত্রেও সেটা করা যায়, কিন্তু তার জন্য তো ডেটা সাবমিশন দরকার পড়বে। হুম, হুম, তো তাড়াতাড়ি গিয়ে ওটা হবে। তো যাই হোক, এখানে এটা দিয়ে সে চেক হবে। তো প্রথমে কী হচ্ছে, চ্যাট ট্রিগার, তারপরে হচ্ছে এআই এজেন্ট। এআই এজেন্টের পরে হুম, এবার চ্যাট মডেল। চ্যাট মডেলের ওপর এই প্লাসে যখন ক্লিক করা হবে, এখানে অবশ্যই আমরা চ্যাট মডেল হিসেবে ওলামা আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। হুম, এবার ওলামা ইউজ করলে এখানে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমার ওলামার সার্ভার পাথ হচ্ছে এইটা 11404, এই সরি 434, 11434, এটা হচ্ছে সার্ভার পোর্ট। তো এইখান থেকে আমাদের কানেক্ট হবে। আর যেহেতু এটা আমার কোনো সার্ভারে কানেক্ট, মানে সার্ভারে হোস্ট নেই, তো সেক্ষেত্রে এর হুম, কোনো এপিআই কি আপাতত দরকার পড়ছে না লোকালের জন্য, ঠিক আছে, যেহেতু আমাদের হুম, লোকালি অলরেডি রয়েছে এলএলএম মডেল। তো এবার ব্যাপারটা হয় কি, এটা অন আছে না অফ আছে সেটা চেক করার জন্য আমরা এইটাকে নিয়ে, প্রথমত কী হচ্ছে, এইরকম একটা আইকন থাকে সিস্টেমে, হুম, হুম, তারপরে আমরা এইখানে এরকমভাবে চেক করতে পারি, তাহলে কী আছে, ওলামা ইজ রানিং। বুঝলাম, ওকে, হ্যাঁ। তো ওলামা যখন রানিং আছে, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে কি, যখন একই সিস্টেমের মধ্যে কাজ করি, বিশেষ করে ডেস্কটপ এনভায়রনমেন্টে, হুম, এই লোকাল হোস্ট ডাইরেক্টলি কানেক্ট করতে পারে না। আচ্ছা। এইখানে হোস্ট ডকার ডট INTRNAL এই বলে আমাদের এটা সেট করতে হবে, করে তারপরে সেভ মারতে হবে। এটা তো হবেই না, কিন্তু এখানে হোস্ট ডট, হয়ে গেছে, ঠিক আছে। হুম, হোস্ট ডকার ডট ইন্টারনাল, হোস্ট ডট ডকার ডট ইন্টারনাল, এটা দিয়ে এই কানেকশানটাকে ক্রিয়েট করতে হবে। হয়ে গেল আমাদের এই হুম, ওলামা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, এবার একবার বন্ধ করে আবার এটাকে ওপেন, আচ্ছা এখানে না, এই এইটাতে ওপেন করতে হবে। এবার এর ভেতরে যতগুলো ওলামা মডেল রয়েছে সেগুলোকে এখানে চেক করতে পারবো। হুম, সেটাকে এখানে নিলাম, নিয়ে এবার এটাকে সেভ করলাম, ঠিক আছে। এবার এখানে চ্যাট মডেলে হাই, এখানে হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ বলে, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে বলে মেসেজ দিয়ে দিয়েছে, হুম, ঠিকঠাকই দিয়েছে। এবার যদি বলি টেল মি
টু প্লাস টু ইকুয়াল হোয়াট? দেখো এইখানে এ কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার দিয়েছে, হুম, কারণ এর কাছে কিছুটা লজিক ইউজ করার ক্যাপাসিটি আছে, যে কারণে মানে সরি লজিক নয়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও এই মডেলটা করতে পারে, হ্যাঁ, যে কারণের জন্যই এটাকে অনেক বেশি মানে ইন্টেলিজেন্ট বলে মনে হবে। হুম, ইভেন এই লামার 3.2টা ইন্টেলিজেন্টও আছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি ডেসক্রাইব ইয়োর সেলফ, তো এখানে ও নিজের ব্যাপারে বলেছে, আই এম এ কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন সিমুলেট কনভার্সন অ্যান্সার কোশ্চেন, এই সমস্ত দিয়ে ও কী কী কাজ করতে পারছে। লজিস্টিক অ্যাবিলিটি রয়েছে, হুম, নলেজ বেস আছে, পার্সোনালিটি আছে, লার্নিং ক্যাপাবিলিটি আছে, এবং মাল্টিটাস্কিং করার ক্ষমতা আছে। এ হিউম্যান নয়, এর লিমিটেশন আছে, নলেজ অনেক বেশি ওয়াইড নেই, একে ট্রেনিং করতে হয়, এবং এরও কিছু এরর আসতে পারে, হুম, যেটা ঠিকঠাকই বলেছে এর ব্যাপারে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, মাই নেম ইজ শিবাজি দেবনাথ, আই নো অ্যাবাউট মি, দেখি কি পারলে। একটু ভুলভাল করেছে, দেবনাথ থেকে দেবনট করে দিয়েছে। নমস্তে শিবাজি দেবনাথ। এটা ভালো করেনি। দেব দেবনাথ। দেবনটটা কোত্থেকে পেল? এই আমার ব্যাপারে তেমন কিছু জানে না, হুম, সে কারণে এ যা লিখেছে, এ অ্যাকচুয়ালি এখন আমার ব্যাপারে কিছু জানে না, ঠিক আছে, বাদ দাও। এ এ জানবে না, কিন্তু এর অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, একে বেসিক্যালি কোয়েশ্চেনটা করছি যে ও আমাকে মনে রেখেছে কিনা, কারণ লাস্ট টাইম তো আমি ওকে বলেছিলাম, ঠিক আছে, হুম, আমার নাম, তো সেইটা ও মনে রাখতে পারেনি। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এই আমার সঙ্গে চ্যাট করছে ঠিকই, কিন্তু এর কাছে কোনো হুম, মেমোরি নেই। তো সেই ক্ষেত্রে এখানে আমাকে একটা মেমোরি অ্যাটাচ করতে হবে, যাতে কিনা ও আমার চ্যাটের লাস্ট কিছু অংশ ধরে রাখতে পারে, ঠিক আছে। হুম, তো সেই কারণে এখানে এটা দিলাম। এবার এটা বসাতে এবার কী হবে, ওর কাছে মেমোরি অ্যাটাচ হলো। এবার কী হুম, হচ্ছে, আমি আবার প্রথম থেকে শুরু করলাম, হাই, আচ্ছা। এবার বেসিক্যালি কী হচ্ছে, একে আমি একটা চ্যাট অ্যাসিস্ট্যান্ট টাইপের মতন বানাতে চাই। তো এখানে কী হচ্ছে, একে আমাকে ইনস্ট্রাকশনস দিতে হবে, হুম, যাতে কিনা ও আমাকে জিজ্ঞাসা করে যে আমি কে। কারণ আমার ও ইউ আর অ্যান্ড হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট,
ইউ known as ধরো সুমিত, ইউ known as সুমিত before starting you take user information user informations এই যে name, email, and mobile number. Okay, and always you provide answer under 160 ch REC characters. এইটা বলার কারণ হচ্ছে যাতে কিনা বেশি ওয়ার্ড যাতে ইউজ না করে, কারণ এই যদি বেশি ওয়ার্ড ইউজ করে এক একটা ক্যারেক্টারকে এক একটা টোকেন বলে, তাহলে কি হবে, এটা যদি আমি লিখে দিই তাহলে ও আমি অনলাইন এপিআইও ইউজ করতে পারি, তাতেও প্রিসাইজলি কথাবার্তা বলবে। আদারওয়াইজ এ কিন্তু মানে ওই আর্টিকেল লিখে দেবে পুরো, তো অত আর্টিকেল আমরা দেখতে চাই না, ওকে রিয়েল টাইম যাদের কথা বলে সেই ব্যবস্থাটাই করতে হবে। তো সেই কারণে আমি এখানে এক একটা ইনস্ট্রাকশনস দিয়ে দিলাম, দিয়ে একে সেভ করে দিলাম। এবার দেখি টেস্ট করা যাক। হ্যালো, আই এম সুমিত, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। দেখো এ কিন্তু ওর একটা নাম সেট হয়ে গেলো এবং ওর রিয়েল টাইম একটা এক্সাম্পল গেল। হু আর ইউ, এবার ওকে আমি জিজ্ঞাসা করি হু আর ইউ। হু আর ইউ নয়, ডেসক্রাইব ইউরসেলফ। ওকে নাম দিয়েছি কিন্তু ওর বেসিক্যালি ওর পুরো জিনিসটা দিইনি, তো তাও ওর নিজের মতন একটা ঠিক করেছে, ও সেট করে নিয়েছে যে আই অ্যাম অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট নেম সুমিত, I provide information, answer question, and help with the best, help with task to best of my abilities. Good. আগে যেমন বিশাল বড় একটা অ্যান্সার দিয়ে দিয়েছিল, সেটা এখন আর দিন না। কিন্তু ও আমার ওইটা জিজ্ঞাসা করেনি যেটা আমি চেয়েছিলাম, যে ইউজার ইনফরমেশন, সেটাও চাইনি।
এবার এটা বলতে ও এবার আমাকে জিজ্ঞাসা করছে, প্লিজ টেল মি ইয়োর নেম, ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার সো উই ক্যান স্টার্ট কনভারসেশন প্রপারলি। ঠিক আছে, হুম। ও কিন্তু একটা মিনিংফুল অ্যান্সারও দিচ্ছে এবং সুন্দরভাবে ওকে তো কমিউনিকেট করার চেষ্টাও করছে। ভাল লাগছে না জিনিসটা? হুম। তুই কাউকে শিখিয়েও এত করতে পারবে না। এটা তো একটা ওয়ার্ক ফ্লো তৈরি হয়ে গেল না, যে এরকম ভাবে আমি কাজ করতে পারি। এটা তো একটা ওয়ার্ক ফ্লোই তো, হুম। এটা তো একটা ওয়ার্ক ফ্লোই তো। ইভেন একে আমি পাওয়ার দেবো আস্তে আস্তে। আহ, এ নেট থেকে খুঁজে বার করবে আহ, আমার এই মানে মনে করো আমি আমার একে চ্যাট অ্যাসিস্ট্যান্ট বানালাম, আমার সাইটে গিয়ে কেউ যদি চ্যাট করতে চায় করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে সেটা আমি একে বানাতেই পারি চ্যাট অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কিন্তু ব্যাপার হচ্ছে কি একে পাজল করাও সহজ। যদি কেউ বুঝতে পেরে যায় যে এটা একটা চ্যাট এজেন্ট, হুম। চট করে পাগল করে দেওয়া যাবে একে। পাগল করে দেবে। হুম, একে পাগল করে দেওয়া যাবে, তারপরে এও পাগল করে দেবে। হুম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি একে যদি একটা চট করে যদি কিছু বলা হয়, ও এমন তার উত্তর ঘুরিয়ে ফিরিয়ে দেবে, মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, প্রত্যেক কটাই দেয়, না না চ্যাট জিবিটি ফ্যাট জিবিটি সব দেয়। সবাই দেয় ঠিক, সবাই তো একই ক্যাটাগরির পাবলিক, সেই কারণে মেন ব্যাপার হচ্ছে ওদেরকে বাধ্য হয় যে কখন অ্যান্সার করবে কখন অ্যান্সার করবে না। আর যদি অ্যান্সার করার মতন যদি কিছু না পায় তাহলে সেটা কি করবে সেটাকেও বলে দিতে হয়, সেটারও ব্যবস্থা করতে হয়। সেই কারণে এটা একটা বিশাল বড় একটা কোর্সই। যাই হোক, এখানে মাই নেম ইজ শিবাজি দেবনাথ, ইমেল ইজ .com and mobile is। তবে একে বেসিক্যালি কী হচ্ছে, একে কিন্তু সুডো কোড দেওয়া যাবে না, হুম। তাহলে পরে মুশকিল হয়ে যাবে। এবারে ঠিকঠাক অ্যান্সার দিয়েছে, নাইস টু মিট ইউ শিবাজি দেবনাথ, আই উইল কিপ ইউর ইনফো প্রাইভেট অ্যান্ড সিকিউর, নাও হোয়াট উড ইউ লাইক টু আস্ক অ্যাবাউট। ঠিক আছে, টক অ্যাবাউট আর আস্ক। সো এখন তাহলে কী বলা যায়, একে বলি যে টেল মি অ্যাবাউট সাম courses of software development। ঠিক আছে, এবারে মোটামুটি আমাকে কিছু দিয়ে দিয়েছে কোর্সেস ডিটেলস। ঠিক আছে, হুম। কিন্তু আমি চাই এইগুলো তো ঠিক আছে ওকে, বাট আমি চাই যে না আমি শুধুমাত্র যেগুলোটা কোর্স আমি একে রেকমেন্ড করবো অনলি সেই কোর্সই ও আমাকে অ্যাসিস্ট করবে, হুম। সেই কটা কোর্সই বলবে। এবার আমি এখানে বললাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট, in web development, give me
ডিটেলস। হ্যাঁ, কিছু বলবে? ডাকো। তো এখানে বেসিক্যালি মোটামুটি কোর্স ডিটেলসের সম্বন্ধে এখানে মোটামুটি বলেছে, যেটা হুম হওয়া দরকার সেই হিসাবে। বাট এখানে আমি বলতে চাই যে এখানে যে কোর্সগুলো ব্যাপারে আমি ওকে রেকমেন্ড করবো সেই কটা কোর্সই বলবো। হুম তাহলে এইবার সেক্ষেত্রে আমি ওকে নতুন করে আমাকে রিপ্রোগ্রাম করতে হবে বা রিইনস্ট্রাকশনস দিতে হবে। এখানে রিইনস্ট্রাকশনের জন্য আমি এখানে করলাম কি, ইউ আর you know you and employ under Shivaji Devnath. ঠিক আছে? অ্যান্ড course sessions as per user needs. ওকে, একে মোটামুটি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এবার কোর্সেস বলে দিতে হবে। তো একে মোটামুটি কিছু কোর্সেস ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এক, অ্যাঙ্গুলার JS course, Angular JS course. Second, React JS course. Then Python course 4, mobile app development course. ঠিক আছে, এই করা কোর্স রয়েছে। ফার্স্ট মেসেজ, একে ফার্স্ট মেসেজ বলে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে ফার্স্টে স্টার্টিং কি বলে শুরু করবে।
যদিও নিজে প্রিপেয়ার করে নিতে পারবে, তবুও একে একটা ডামি দেওয়া, যে হুম। যাতে ও এক্সাম্পলস, কিছু এক্সাম্পলস দিয়ে দেওয়া যে কীরকমভাবে ওর কথা শুরু করতে হবে সেইভাবে। ওকে, এটা একটা দিলাম। এরপরে ইউজার কিছু দিল, এবার এইভাবে মোটামুটি একটা শুরু করবে কথা, ঠিক আছে? মানে বেসিক্যালি ওকে একটা ইনস্ট্রাকশনস দিয়ে দিলাম, তারপরে ইউজার যা বলবো সেইটা কাজ করে, ও কাজ করবে। এই হয়ে গেল মোটামুটি একটা ইনস্ট্রাকশন। এটা হচ্ছে ইলাবোরেট ইনস্ট্রাকশন, মানে ইন ডেপথ, ঠিক আছে? যাক, এবার আমি ওকে হাই করলাম আবার, দেখা যাক কী হয়। আর বেশি ইনস্ট্রাকশন দিতে গেলে ভুলভাল কাজ করা শুরু করে। হ্যালো, আই এম Smith, to provide with you the best course, to you with the best course sessions. Could you please share your name, email ID, mobile number? ওকে, আমি যা লিখেছি সেটার উপর বেস করেই ও একটা সুন্দর করে দিয়েছে। এইভাবে দিয়ে দিলাম, ও বুঝে যাবে। এখানে ও জিজ্ঞাসা করছে যে ঠিক আছে, এবার বলো যে তোমার সুইটেবল কী আছে, কী কোর্স তুমি জানতে চাইছো। এবার ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড ইন্টারেস্ট আছে, শুধু ফ্রন্ট এন্ড বলেই লিখলাম। তো একে আমাকে বলে দিল ফ্রন্ট এন্ডে কোন কোন কোর্সগুলো, এবং এক্স্যাক্টলি এইটাই, এগুলোই ফ্রন্ট এন্ডের কোর্স। একে বেশি বলতে লাগলো না, কিন্তু এটাই ফ্রন্ট এন্ডের কোর্স। তো এবার এখানে একে জিজ্ঞাসা করছি যে অ্যাবাউট রিয়াক্ট জেএস। ঠিকঠাকই দিয়েছে। তো একে জিজ্ঞাসা করছি হোয়াট ইজ দ্য কোর্স ফি।
কোথা দিয়ে বার করলো কে জানে, তবে খারাপ বার করেনি। তবে আর একটা জিনিস কি, এ কিন্তু আমার লোকেশনও ট্র্যাক করে নিয়েছে। লোকেশন ট্র্যাক না করলে পরে, ও হ্যাঁ লোকেশন ট্র্যাক তো করেছি, যে কারণে এই রুপিসে বলছে, নাহলে তো হিসাব মতো ডলারে বলা উচিত না। এই যদি আমার লোকেশন ট্র্যাক যদি না করতো, বা আমার লোকেশনের ব্যাপারে যদি ওর আইডিয়া না থাকতো, তাহলে কিন্তু ও অ্যাকচুয়ালি আমাকে ডলারে বলতো। ডলারে দিত, কিন্তু ডলারে দিচ্ছে না। এবার এ আমার লোকেশন জানলো কী করে সেটা দেখতে হবে। এবার এটার জন্য এইখান থেকে সেটিংসে যেতে হবে। আরে এখানে তো টাইম জোন তো আমেরিকা নিউ ইয়র্ক দেওয়া রয়েছে, তা সত্ত্বেও কী করে জানছে যে আমার লোকেশন? থেকে কলকাতা তো বলিনি। বেশি ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। লোকেশন ট্র্যাক মেবি ওর নাম ধাম দেখেই হয়তো ট্র্যাক করছে, বা কী হিসেবে ট্র্যাক করলো লোকেশন তো। একে তো কোর্সের ব্যাপারে বলেছি ঠিকই, কিন্তু আর তো কিছু ইনফরমেশানস নেই। এবার ব্যাপার হচ্ছে কি, একে কোন এটা হচ্ছে কোর্সেসের ব্যাপারে রয়েছে। এবার মেন হচ্ছে এর সঙ্গে টুলস অ্যাটাচ করব। এইখানে টুলে গিয়ে আমি যদি বলি গেট ইনস্ট্রাক্টর ডিটেলস বলে অপশন দিলাম, ঠিক আছে। এইখানে আমার যে সাইটটা আছে সেটাকে তুলে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়াতে এবার এখান থেকে যেটা রেসপন্সটা যেটা তুলবে সেটাকে তুলবে HTML ফরম্যাটে। এখান থেকে বডিটাকে অনলি কন্টেন্ট রিটার্ন করবে, অ্যান্ড বডি বডি ডেটাটাকে তুলে আমাকে প্রডিউস করবে। গেট ইনস্ট্রাক্টর ডিটেল, আর তারপরে হচ্ছে আর একটা টুল সেখানে লাগাবো, গেট COURSES কোর্সেস। তোলো না, ক্লাস করাচ্ছি আমি, যাও। ঠিক আছে, এখানে একটু নাম ধাম ঠিকঠাক করে দিতে হবে, আর সঙ্গে এইখানে এইটাও লিখতে হবে যে give instructor details when user ask for
শিবাজি দেবনাথ। পিয়ারো বিয়ে। আমি এখানে দুটো অপশন দিয়ে দিলাম, গেট ইনস্ট্রাকশন ডিটেল হোয়েন ইউজার আস্ক ফর শিবাজি দেবনাথ, দেন এটা, ঠিক আছে। এই দুটো অপশান দিয়ে দিলাম যাতে কিনা ও ট্র্যাক করে বুঝে নিতে সুবিধা হয়, ও নিজের ডিটেলস বানাবে। এবার এখানে এটা দিলাম, এখানে দিচ্ছি কোর্সেস ডিটেলস when user details also provide course link in the chat। দেখা যাক এবার কি কাজ করে, কারণ ঠিক আছে। হাই, একে হাই বলতে এত কিছু তুলে বলছে। যা দিয়েছে ঠিক আছে, কিন্তু এতটা বড়োভাবেও দেওয়ার দরকার ছিল না। তো এখানে ইনস্ট্রাকশনে বলতে হবে এখানে INS TR ইউ সেই TRL ইনস্ট্রাকশন এখানে দিতে হবে।
টুলস, দুটো টুলস রয়েছে। একটা হচ্ছে গেট ইনস্ট্রাক্টর, struc instructor details and user ask about instructor or Shivaji Devnath. এটা একটা Get course details. এই হলো মোটামুটি একে ইনস্ট্রাকশন দিয়ে রাখালো। এবারে এই ইনস্ট্রাকশন যত বেশি টুল আর ইনস্ট্রাকশন অ্যাটাচ করা হয় তত একটু খতরনাকও হয়ে যায়, কারণ এ তত বেশি কনফিউজড হওয়া শুরু করে। এটা একটা মুশকিলও আছে, সে কারণে বুঝে বুঝে দিতে হয়। আর এর একটা নির্দিষ্ট লিমিটও আছে, মানে এর বেশি লিমিটের ওয়ার্ক মানে টেক্সট ইনপুটও নিতে পারে না। এবার দেখা যাক। কোর্সটাকে ধরে আবার চেক করলো। নাইন টু থ্রি ফোর কোথা থেকে পেলো? এই ফোন নাম্বার কিছুটা ঠিক দিয়েছে, কিছুটা ভুল দিয়েছে। ইমেল আইডি তো কোথাও মেনশন করাই নেই, ওই ইমেল আইডিও আপনি আপ একটা তৈরি করে নিয়েছে। বুঝেছি কি করে করছে এটা। এআই লাগিয়ে এবার দেখতে হয়। এবার এবার বেসিক্যালি কী হচ্ছে, এটা লোকাল এআই তো, এ বেশি ইন্টেলিজেন্টও নয় আর বেশি রিফাইনও নয়, যে কারণে কী হচ্ছে এই ধরনের মেশিনগুলো করছে। কিন্তু ব্যাপারটা হয় কি, একে ছোটোখাটো ইনস্ট্রাকশানস ও ফলো করতে পারে, যখনই এর কাছে বড় ইনস্ট্রাকশনস হয়ে যায় তখনই উল্টোপাল্টা কাজ শুরু করে। যাই হোক, বেসিক্যালি এখানে এটা ক্লিক করি, এইখানে কোর্সেসের ব্যাপারে এই পার্টটাকে দেখি, এটাকে সরাই, দেখা যাক। যখন কোর্সের ব্যাপারে যখন ডিটেলস জিজ্ঞাসা করবে তখন তো টুলস দেওয়া রয়েছে, সেখানে টুলস ইউজ করবে।
এইটাই এর মেন ইনস্ট্রাকশন থাকুক। হুম। এটাই এর মেন ইনস্ট্রাকশন থাকুক, কারণ যত ছোট করব তত বেটার অ্যান্সার করবে, বেশি বড় করলে বেশি ঝামেলা পাকিয়ে দেয়। আবার টুল লেগে হিট করেছে। দেখি এটা তো ইনস্ট্রাকশনে ওর কিছু হেলদোল হয় কিনা। টুল ইউজ করতে বারণ করেছি, তাও আবার টুল ইউজ করেছে। ঠিক আছে, দেখি এটা প্র্যাকটিস করি কি আছে। দেখি একে বলি যে গিভ মি ডিটেলস অ্যাবাউট রিয়াক্ট জেস কোর্স। দেখি এখন কি বলে, কি করছে। আমি রিয়াক্ট জেসের কোর্সের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, উল্টো পাল্টা কোথা দিয়ে কোথায় চলে গেল। যাক, যে ইনফরমেশনটা ঘেটে গেছে। ঘেটে গেছে, ও বেসিক্যালি বেশি ইনস্ট্রাকশনস আর বেশি কিছু জিনিস পড়ে গেলে ও ঘেটে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এ বেশি নিতে পারে না। এবার সমস্যাটা হচ্ছে এটাই যে একে স্পেসিফিক করার জন্য যত কম ডেটা, মানে এর ভেতরে কী আছে, স্পেসিফিক ডেটা ফিট করতে পারলে তাহলে ও স্পেসিফিকভাবে অ্যান্সার করবে। নাহলে পরে এই যে যত ডেটা পাবে সেইগুলোকে নিয়ে কিছু একটা মিনিংফুল বানানোর চেষ্টা করবে। আচ্ছা স্যার, আরেকটা, এই N8 যে ওয়ার্কফ্লো গুলো বানাচ্ছি বা ইয়ে করছি, এটার আমার ইউজেসটা কোথায়? এই যে এইটা যেটা হলো, এই ওয়ার্কফ্লোটা, এই ওয়ার্কফ্লোটাকে আমরা যখন এটাকে এটাকে চ্যাট বলে দিলাম,
আর এখানে এই যে এটা তো এটা হচ্ছে কি এই যে এইটার নতুন এইটার নতুন অপশান জুড়েছে, মেক অ্যাভেলেবেল ইন চ্যাট, এটা নতুন জুড়েছে, আগে এটা ছিল। এটা হচ্ছে কি যখন আমরা এইটা করতাম, এটা করলে এই জিনিসটা দিয়ে আমরা একে ইউআরএলে পাবো, ঠিক আছে। আপাতত এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে পরেই হবে। তা আমি এটাকে করে পাবলিশ করছি, করে যখনই আমি এটাকে পাবলিশ করলাম তখন কী হবে, এটা এই যে এখানে এসে গেল, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা পাবলিক চ্যাট হিসাবে এটা চ্যাট হয়ে গেল। এবং এটা শুধু পাবলিক চ্যাট নয়, এটাকে চাইলে আমরা ওয়েবেও ইন্টিগ্রেট করতে পারি, মানে ওয়েবসাইটে যেরকম ইন্টিগ্রেশন করা দরকার সেটা আমরা করতে পারি। এবার ওয়েবে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে এখান থেকে এখানে ডক্সে যেতে হয়, ডক্সে গিয়ে এখানে দু রকমের অপশানস রয়েছে। একটা হচ্ছে আমরা এখানে পাবলিক, এখানে হোস্টেড করা হয়েছে, আর একটা হচ্ছে এমবেডেড, ঠিক আছে। এই এমবেডেড ব্যাপারটা যখন হয় তখন কী হচ্ছে, ওটা একটা পপ আপ হিসাবে আসে, এই যে এমবেডেড চ্যাট, এটা হচ্ছে এমবেডেড চ্যাট, ওই উইজেট টাইপের সাইটের কোনো একটা উইজেট লেগে থাকে যেখান থেকে ওই চ্যাট পপ আপ ট্রিগার হবে। আর এই হচ্ছে চ্যাট পপ আপ ট্রিগারের কোড, যেটা সাইটের মধ্যে লাগাতে হবে। লাগালে তারপর বাদ বাকিটা যা হ্যান্ডেল করা ও অটোমেটিকলি হ্যান্ডেল করে। এই হচ্ছে বেসিক্যালি প্রসেসটা, ঠিক আছে। এটা গেলে ব্যাপারটা। আর একটা হচ্ছে কি এটা করে নেওয়ার পরে এই যে চ্যাট বিটা বলে এখানে একটা অপশান দিয়েছে, এটা হচ্ছে অনেকটা ওই নতুন অপশানস এটা অ্যাটাচ হয়েছে। এইটা এটা করলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতন এখানে যা যা আছে অ্যাটাচ করে নিতে পারি কনফিগারেশন, ঠিক আছে। তো আপাতত ওলামাতে আমরা এখানে অপশান পাচ্ছি, এইখান থেকে ডাইরেক্টলি আমরা এটাকে ইউজ করে এখানে এটা নিলাম। হাই, এই চ্যাট এই যে ব্যাপারটা, এটা আবার একটু গেম চেঞ্জার হয়ে গেছে। এখানে আমরা মাল্টিপল চ্যাট আইটেমস ইউজ করতে পারি। ইনফ্যাক্ট শুধু তাই নয়, এখানে এই যে ওয়ার্ক ফ্লো যেটা রয়েছে চ্যাট এজেন্টে, এটাকে আমি সেট করলাম, তাহলে এখানে এটাকে হাই দিলাম। এবার ওই চ্যাট এজেন্ট যেরকম কাজ করছিল, যেটা আমরা টেস্ট করেছিলাম, সেই এজেন্টটাই এখানে রেসপন্স করবে। এবার দেখো ঠিকঠাক নাম্বার তুলে এনেছে, বাহ, সবই ঠিকঠাক তুলে যাবে। এখানে সব কিছুই ঠিকঠাক তুলে এনেছে। অ্যাকচুয়ালি এটা বেশি রিফাইন্ড, এই ওয়ার্কফ্লোটা, মানে এই চ্যাট সিস্টেমটা, সেই কারণে এখানে বেশি রিফাইন্ড অ্যান্সারটা পাওয়া গেল। ভালো কাজ রিফাইন্ড, হ্যাঁ রিফাইন্ড অ্যান্সারটা পাওয়া গেছে। ঠিকঠাকই দিয়েছে সমস্ত ডিটেলস। ভালো, গুড। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার, এটা একটু ইউটিউবে দিয়ে দেবেন, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই দুটোকে প্র্যাকটিস করে দিন।